কন্টেন্ট দেখি, হ্যাঁ মানে খুব দ্রুত আসে দ্রুত চলে যায়, আমরা দেখি ভুলে যাই। যেহেতু আমি ৮ বছর কাজ করিনি এবং আমাদের সময় তো এরকমভাবে ছিল না, তাই না, ভাইরালের যুগ ছিল না তখন। সেই জন্যই আমি ভাবছি যে যারা আমাকে ভালোবাসেন, আমার যে দর্শকরা ভক্তরা আপনারা আছেন, তারা তো আছেনই, কিন্তু যারা একদম নতুন অডিয়েন্স, নতুন ভিউয়ার্স, যারা আমাকে চেনেন না, তাদের জন্যই আসলে এইভাবে আর কি তুলে নেওয়া। এই যে প্রত্যেকটা ছবি যখন আপনি এই রহস্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম অনার্ড, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। এটা শুনতে ভালো লাগে। আমার মনে হয় আপনাকে বা আপনাদেরকে কেউ যদি এই কথা বলে, আপনাদের খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। এটা আসলে যদি সত্যি কথা বলি, অনেকেই জিজ্ঞেস করে কীভাবে। প্রথম কথা হচ্ছে এটা গড গিফটেড ভাই, আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। আর দ্বিতীয় বলি, যদি আমার জিন, আমার ডিএনএ, আমার ফ্যামিলি, আমি যদি বাবার দিকে বা মায়ের দিকে ফ্যামিলির কথা বলি, এরকম সবাই এরকমই, বয়স বোঝা যায় না কারো। আর তৃতীয়ত যদি বলি, আমি খুব হাসি খুশি থাকি। এটা আপনারা সবাই দেখেছেন যে আমি সবসময় হাসি খুশি থাকি। আমার জীবনে যে স্ট্রেস নেই, দুশ্চিন্তা নেই, তা কিন্তু না। সবার মধ্যে আমারও অনেক প্রবলেম আছে, কিন্তু এগুলোকে আমি আসলে ফোকাস করি। আমি ফোকাস করি ভালো কাজে, ভালো জিনিসে, ভালো চিন্তায়। সে কারণেই হয়তো এরকম মেনটেন করি। শৈল্পিক দৃষ্টিতে দেখলে ধরেন আপনি যখন ছবি আপলোড করেন অনেকে অনেক ধরনের comment করে। শৈল্পিক দৃষ্টিতে আসলে একটা আর্টিস্ট আসলে সবভাবে এক্সপ্রেস করা হয়ে আছে বা করার নিয়ম আছে।